ডিজেলের দাম বৃদ্ধি এবং রান্নার গ্যাসের সিলিন্ডারে আংশিক ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে জাতীয় রাজনীতি এখন উত্তপ্ত। বিরোধী তো বটেই, শরিকদেরও তোপের মুখে ইউপিএ 2 সরকার। ইতিমধ্যে সরকার এবং জোট ছেড়ে বেরিয়ে গেছে তৃণমূল। প্রবল চাপের মুখে তাই এবার ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের ক্ষেত্রে আমদানি এবং উৎপাদন শুল্ক ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে বাজার মূল্যে কেনা গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে আপাতত বাড়তি প্রায় 103 টাকা দেওয়ার হাত থেকে রেহাই পেলেন সাধারণ মানুষ। বর্তমানে কলকাতায় ভর্তুকির গ্যাস সিলিন্ডারের দাম 401 টাকা। কেন্দ্রীয় সরকার ভর্তুকি দেয় প্রায় 370 টাকা। অর্থাৎ ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারে বর্তমান বাজার মূল্য 401 যুক্ত 370 771 টাকা। ভর্তুকির রান্নার গ্যাসে কেন্দ্রীয় সরকার বর্তমানে আমদানি এবং উৎপাদন শুল্কে ছাড় দেয়, কিন্তু পেট্রোপণ্যের ক্ষেত্রে বিপুল ভর্তুকির বোঝা কমাতে 13ই সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনীতি বিষয়ক কমিটি সিদ্ধান্ত নেয় পরিবার পিছু বছরে 6টির বেশি সিলিন্ডার ভর্তুকিতে দেওয়া হবে না, কিনতে হবে বাজার মূল্যে। ফলে প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে কি আমদানি এবং উৎপাদন শুল্কে ছাড় বজায় থাকবে? বর্তমানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে আমদানি শুল্ক 5.15% এবং উৎপাদন শুল্ক 8.24%। এই হিসেবে রান্নার গ্যাসের ক্ষেত্রে শুল্ক আদায় হলে কলকাতার মানুষকে বাড়তি 103 টাকা দিতে হতো। অর্থাৎ কলকাতায় ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াতো 771 যুক্ত 103 874 টাকা। কেন্দ্র শুল্কে পুরো ছাড়ের সিদ্ধান্ত নেওয়ায় আপাতত 771 টাকাই দিতে হবে। তবে এই হিসেব বর্তমান বাজার মূল্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ভবিষ্যতে প্রতি মাসে ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ঠিক করবে পেট্রোলের মতোই। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ।